বারাসতে রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে কন্টেনার, আহত বেশ কয়েকজন। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল। ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট। নিয়ন্ত্রণহীন কন্টেনারবাহী গাড়ির দাপটে পরপর দুর্ঘটনা বারাসত শহরে। ডাকবাংলো মোড় থেকে হেলা বটতলা পর্যন্ত কেউ কেউ প্রাণ হাতে করে বাঁচলেন কোনো ক্রমে। একই সঙ্গে জখম হলেন বহু মানুষজন। পাশাপাশি রাস্তায় গাড়ি থেকে শুরু করে যা সামনে পড়েছে তাতেই ধাক্কা মারে গাড়িটি। প্রাণ ভয়ে ছোটাছুটি করতে শুরু করে পথ চলতি মানুষ। কখনো কোনো বাইককে হ্যাচড়াতে নিয়ে যায় ওই গাড়িটি, আবার কখনো রাস্তায় গ্যাসের গাড়িকে মারল ধাক্কা। অবশেষে বারাসত শহরে পুলিশি কর্ডন ভেঙে হেলা বটতলার কাছে গাড়িতে ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। একটা নয়, একের পর এক বিস্ফোরণ ঘটতেই থাকে গাড়িতে। উনি পুরো গাড়িটা আমার সামনে থেকে সিভিক পুলিশ দাঁড় করাতে চেয়েছিল ওনাকে, এবার উনি দাঁড়ায়নি, উনি গাড়িটা টেনে নিয়ে গিয়ে বেরিয়েছিল। সেই সিভিক পুলিশদেরও মারতে চেয়েছে, প্লাস আমার গাড়ি ছিল আমাকেও মারতে চেয়েছে। এবার আমি পুরো গাড়ি ওখানটাতে অনেকটাই জোরে টেনে নিয়ে বেরিয়েছি, প্লাস তারপরে গাড়িটাকে সাইড করে দিয়েছি। ও ফের বাদিক চেপে আবার আমাকে চাপাতে গেছে। তারপর যখন আসলাম স্টার মলের ওখান থেকে যেই সিভিক পুলিশগুলো ছিল তাদেরকে ডাকলাম, তারা আসেনি। যখন ডাকবাংলো মোড়ে ধরা হলো তখন ওই গাড়িটাকে থামাতে চেয়েছে, গাড়িটা তাদের উপর থেকে আমাদের উপর থেকে সবার চালিয়ে নিয়ে গিয়েই ওই গাড়িগুলোকে মেরে দেয়। রাস্তায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনলাম চৌমাথায় মেরেছে, দোলতলায় মেরেছে, রয়্যাল এনফিল্ড শোরুমের ওখান থেকে আমাকেই আমি ওখানটাতে স্পট হয়ে যেতাম। আগুন ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পাশাপাশি কাছাকাছি দুটো পেট্রোল পাম্প থাকার কারণে দুর্ঘটনার আশঙ্কা আরো বেশি ছিল। আরো বেশি ক্ষয়ক্ষতি হতে পারত। তবে তার আগেই ই-কমার্স সংস্থার ওই গাড়িটিকে ধরে ফেলা সম্ভব হয়। চাপাডালি মোড় থেকে আমি যাচ্ছিলাম ওই সাইডটাতে, ঠিক আছে। তো ওখানে দেখলাম প্রচণ্ড জ্যাম রয়েছে, আর একটা কন্টেনার যে গাড়িটা এখন জ্বলছে আগুনে, তো ওই কন্টেনারটাকে কোনো একটা প্রবলেম ক্রিয়েট করেছে বলে ওকে সবাই পাবলিকরা ধরে ঠেলাঠেলি করছিল, বের করার চেষ্টা করছিল। পাবলিকরা ওকে টেনে বের করার চেষ্টা করেছে, তখন ও ভারসাম্য হারিয়ে নর্মালি ও গাড়িকে রিভার্সে করে পুরো ব্যাক করে সবাইকে মারার চেষ্টা করেছিল। দেন আমরা সবাই পালিয়ে গেছিলাম। আমার গাড়িটা সামনে ছিল, আমার সামনে আবার একটা গাড়ি ছিল, পেছনে একটা গাড়ি ছিল। আমি ওখান থেকে বেরো করতে পারলাম না গাড়িটাকে, আমার লাস্টে আমাকে পালিয়ে যেতে হলো ওখান থেকে। দেন ওখান থেকে গাড়িটা ছাড়াতে নিয়ে এসে পুরো একদম তখনই আমার গাড়িতে ফুল পেট্রোল ছিল ট্যাঙ্কিতে। তো গাড়ি জ্বলতে ওই চাকা দিয়ে জ্বলতে তখন কোনো পুলিশ কোনো প্রোটেকশন কোনো কিছু ছিল না। আমার গাড়ির সাথে সাথে আমার আগে স্কুটি ছিল একটা, স্কুটির আগে একটা, ঠিক আছে, 3খানা গাড়ি ওই চাকার তলে ঘেঁষটাতে নিয়ে গেছে একদম ওই যেই জায়গাটা আছে ওই। পথ চলতি মানুষের অভিযোগ গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন, আর তার জেরেই ঘটেছে এমন ঘটনা। অলরেডি এক বাইক আরোহীর আঘাত গুরুতর। তাছাড়া মৃত্যুর কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা কলেজের ওখানেই ছিলাম 11 নম্বর রেলগেটে, তখন একটা আওয়াজ আমরা পাই এবং আওয়াজ পেয়ে আমরা বাইরে বেরিয়ে এসে দেখি যে একটা স্কুটি, একটা বাইক একটা লরির নিচে, এবং লরিটা সজোরে এগিয়ে যাচ্ছে এবং সামনে যাকেই পাচ্ছে তাকে ধাক্কা দিতে এগাচ্ছে। সে মতো অবস্থায় আমরা সবাই ওখানে একটা বাইক, কলেজের সামনে একটা বাইকে আগুন ধরে গেছে, আর আমরা সবাই দৌড়ে আছি এই হেলা বটতলা ক্রস করে এখানে এসে। যেহেতু আগুনটা ধরে গেছে তাই গাড়িটাকে আজকে আটকানো গেছে, নাহলে কলোনি মোড়ে যেভাবে এই গাড়িটা বেরিয়ে গেছে তাতে আরো অনেক বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। এবং কলোনি মোড় অত্যন্ত ব্যস্ততম জায়গা, সেখানে দিয়ে যেভাবে লরিটা ক্রস করেছে তাতে আরো অনেক বড় কিছু ঘটনা ঘটে যেতে পারতো। এরকম একটা পরিস্থিতি কে কাকে কি বলবে না বলবে সবকিছু বুঝে ওঠার মধ্যেই একটা মিনিটের মধ্যে যেরকম ভাবে ও এখান থেকে এখানে চলে এলো, সেটা ওই মুহূর্তে আটকানো সম্ভব ছিল না। কিন্তু আমরা কিছু না বুঝতে পেরেই গাড়ির পেছন আমরা ধাওয়া করি এবং এখানে এসে গাড়িটাকে আটকানো সম্ভব হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।